ডিম দিয়ে সব কিছু রান্ধা যায়। ডিম কিন্তু বিপদর বন্ধু। আমার ঘরের ডিম থাকলে তো বাজি ঘরর ডিম দিয়ে তরকারি রান্ধো, সব কামত ডিম লাগে। আসসালামু আলাইকুম, বালা আছেন সব? আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আর আমি এখন ডিম দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা জোল করমু, শিরা রান্ধিমু আর কি। তো আপনারা দেখতে তারা কুক্কা। তো প্রথমে কিতা করছি, ডিম কিন্তু আগে থেকে সিদ্ধ করে চুলাইয়া রাখছিলাম। এখন একটা ডেগর মাঝে দিলাইলাম পরিমাণ মতো তেল। আর তেলটা অল্প একটু বেশি দিছি, কারণ ও তেলে আমার একবারে তরকারিটাও রান্ধা হইব। আর তেলের মাঝে দিয়া দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ আর মরিচ দিয়া এখন আমি ডিম কিন্তু উল্টাইয়া পাল্টাইয়া একটু বাজিয়া তুলমু। আপনারা চাইলে ইলা বাজিয়াও রান্তা পারেন, আবার না বাজিয়াও রান্তা পারেন। তো আমার বাচ্চাতে একটু পছন্দ করেন একটু বাজা বাজা, আসলে না বাজিয়ে রান্ধিলেও কিন্তু আবার মজাও লাগে। আর বাজলে উপরে একটু শক্ত শক্ত হয়, বাচ্চা নিতে একটু পছন্দ করেন, এর লাগে আমি বাজি। তো সুবিধা হইলে যে জেলার রান্ধন আর কি, চাইলে বাজা না বাজাও করা যায়। তো এখন আমি আপনার লগে মাতি মাতি দেখানি বাজি লাইছি, এখন আমি তুলি লাইমু ডিমে গুন্তরে তুলিয়া। আর ওখানে বাকি যেটা দিছি আর কি, পেঁয়াজের লগে পেঁয়াজ রসুন আর অল্প একটু শুকনা মরিচ যেটা আছে এটা দিয়ে একটু ব্লেন্ডার করিয়া পেস্ট করছি। তো পেস্টটা আমি এখন একটু দিয়া দেবো। তো এখানে শুকনা মরিচ কত সময় পানির মাঝে ভিজাই রাখছিলাম, আর যে সময় আমি পেঁয়াজ ব্লেন্ডার করি পেঁয়াজ রসুন তো সময় দিলাইছিলাম আর কি। তো এখন কিলানো হইছে। তো আরও একটু মরিচ দিব, কারণ এই মরিচের মাঝে অত বেশি জাল নাই। আমি একটু শুটকি ভর্তা কিংবা আলুর ভর্তা বানাইবার লাগে মরিচগুলো আস্তা মরিচ আনছিলাম, কারণ জাল কম খাওয়া ভাল লাগে। আর বেশি জাল হইয়ালে আখা খাওয়াও যায় না, আবার সমস্যাও আছে, এত বেশি জাল পছন্দ করেন না হুরুতাইনতে। তো এখন আমি জাল যেহেতু কম হইব অল্প একটু দিয়া দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিমু লাস্টে মরিচ একটু দিয়া দিছি ধনিয়ার গুঁড়া। আর লাস্টে দিয়ে যেটা দিমু একটু জিরার গুঁড়া। তো জিরার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, কারণ আলাদা একটা ফ্লেভার হয় বাজা জিরার গুঁড়া দিলে। তো আমি যেহেতু আতে করিয়া গড়ো রাখি, তো আমি অল্প একটু 4 চামচে দিয়া দিমু। তরকারি বুঝি বুঝি দিবা আর কি, আপনারাও চাইলে দিতে পারেন। গড়ের মাঝে জিরা গুঁড়া করে রাখলে সবসময় খামো লাগে, আর খামটাও আগুয়াই যায়। মাছ কিংবা যারা যারা মাছও দেওয়া পছন্দ করেন মাছও দিলা, আর বেশিরভাগ তো আমরা মাংসতেও ব্যবহার করে। তো যাই হোক, আমি এখন মশলাটা কষানির পরে যখন মশলাটা এরকম বাজা বাজা হইয়া আইচ্ছে, তেল উপরে আটে আইচ্ছে, আমি দিয়া দিছি আলু। তো আলুটা কষাইতে থাকুক, মাঝে মাঝে আমি লাড়িয়াও দিমু। তো এই তো আর একবার হরাইয়া আমি একবার লাড়িয়া দিলাম। ওলা মাঝে মাঝে কয়েকবার লাড়িয়া চাড়িয়া দিমু, কারণ চুলার জালটা কমাইয়া। আর আমি ফানি দেই না তরকারির মাঝে খসানিত লাগলে, সব তরকারিত আমি ফানি দেই না। কিছু তরকারি আছে আমি কম জালে খসাইবার চেষ্টা করি। তো কম আগুন দিয়া আর ফানি না দিয়া আমি এখানে খসাইরাম। রানি মাঝে মাঝে লাড়িয়াও দিছি। এখন আমার হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে, দিয়া দিলাম আমি ডিম। আর ডিমটা দেওয়ার বাদে 5-10 মিনিট আরও খসাইমু। তারপরে দিলাইমু পরিমাণ মতো পানি, কারণ আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়া দিমু। তো জুলটা আপনারা পছন্দ মতো দিবা, কমাইয়া বাড়াইয়া দিতে পারেন। তো এই তো আমি দিলাইছিলাম গুড়িয়া। আর এখন আমি হরাটা হরাইয়া দিলাইলাম ফানি। তো ফানিটা একটু বেশি করে দিমু, কারণ আলুটা এখনো বালা করে সিদ্ধ হইছে না। পানি দেওয়ার পরে আমি গড়িয়া দিলাম, লম্বা করে জাল দিমু, চুলার জালটা মিডিয়াম রাখিয়া। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখুন, লাইক কমেন্ট আর প্লিজ একটা শেয়ার দিয়া দিবা। আপনারা শেয়ারে কিন্তু আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছে যাইব। তো যে যেখান থেকে দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কমেন্ট করবা, বালা বালা কমেন্ট করবা, গঠনমূলক কমেন্ট করবা। আর আমিও সবাইরে রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো বালা থাকবা, সুস্থ থাকবা, কত হইব পরবর্তী কোনো ভিডিওত পরবর্তী কোনো সময়। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, সিম্পল রেসিপি বাসাত বানাইবা আর খাইবা। সিদ্রা ব্লগ মানে হইল কি সিম্পল রেসিপি। আর আমি বাসার জেলার রান্ধি, যেভাবেই রান্ধি, যেটাও রান্ধি আমি আপনার লগে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার ভিডিও দেখে যদি কেউ উপকার হয়, যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিও দেখে রান্ধিতে পারেন। আইজ এই পর্যন্ত, সব ভালো থাকুক, আল্লাহ হাফিজ।